আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি যে শব্দটি পড়াবো তিনবার করে বলে দেব এবং প্রত্যেকটি শব্দ বলার পর একটু সময় দেরি করব, যাতে করে আপনারা ওই শব্দটি আমার সাথে সাথে পড়তে পারেন। তো এভাবে আমি পুরো আয়াতটি তেলাওয়াত করব। এরপর কি কি নিয়ম রয়েছে তার নাম এবং তার ব্যবহার বলে দেব এবং এরপর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আয়াতটি আমি পুনরায় আবার আপনাদের জন্য রিডিং তেলাওয়াত করে দেব। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। আমি আশা করি আপনাদের জন্য অনেক সহজ হবে কোরআন শিখে বুঝে আমল করাটা। লক্ষ্য করুন প্রিয় মুসলিম ভাই বোনেরা। ওয়াইদ 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 ফারাকনা 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 বিকুমুল বাহরা বিকুমুল বাহরা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম 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 وأغرقنا 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 آل فرعون آل فرعون آل فرعون وأنتم 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 تنظرون 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 وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون। লক্ষ্য করুন, এখন বলে দেব কি কি নিয়ম। ওয়াইদ ফারাক, কফের উপরে সাকিন, এটা হলো কলকলার হরফ। কলকলা শব্দের অর্থ পাল্টা আওয়াজ, নড়াচড়া করা বা রিপিট আওয়াজ বা প্রতিধ্বনি বা কম্পন সৃষ্টি করা। তো কলকলার হরফ হলো 5টি: বা, জিম, দাল, ত, কফ। এর মধ্যে থেকে 2টি হরফ মোটা, ত, কফ। এই ত এবং কফের কলকলা উপরের দিকে দাবিত হবে, আর বা, জিম, দালের কলকলা নিচের দিকে দাবিত হবে। এগুলো সিফাতের কারণে উপরে নিচে হয়। তো কলকলা হলো 3 প্রকার: কলকলা আকউই, কলকলা কউই, কলকলা দয়ীফ। এটার নাম হলো কলকলা দয়ীফ। মনে রাখবেন, কলকলার যে 5টি হরফ পড়ার সময় আপনি যদি এই 5টি হরফে সাকিন পান, তাহলে এই কলকলাটির নাম হলো কলকলা দয়ীফ। ফারাকনা, নুনের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, এক আলিফটার নাম হলো মাদ্দি তবাই। বিকুমুল, লামে সাকিন, একটু দেরি গুন্না গুন্না বাফ করে পড়তে হবে। এরকম হরফ 5টি: লাম, মিম, নুন, আইন, র। এই 5টি হরফে যদি কোরআন পড়ার সময় সাকিন পান, তাহলে একটু দেরি গুন্না গুন্না বাফ করে পড়বেন। এটার নাম হলো লিল ওমর বাহ র। ফাআনজাইনা, নুন সাকিনের বামে জিম, এটা হলো ইকফার হরফ জিম। ইকফার শব্দের অর্থ হলো গোপন করা বা গুন্না করা। ইকফার হরফ 15টি: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ।
এই 15টি হরফ যদি নুন সাকিন ও তানউইনের বামে কোথাও আসে, তাহলে ওই হরফের মাখরাজে থেকে ইকফার গুণা করতে হয় এবং গুণাটা ধীরস্থিরভাবে করবেন এবং প্রত্যেকটি গুণার শেষে যেন অনুষ্কার হয় লক্ষ্য রাখবেন। ফাআনজাইনা, নুনের উপরে খারা জবর মাদের হারকাত, একালিফটার নাম হলো মাদ্দি তবাই। কুম, মিম সাকিনের বামে ওয়াও, এটার ইজারি সাফা উই। মনে রাখবেন মিম সাকিনের বামে বা এবং মিম ব্যতীত যে হরফগুলো আসবে সবই ইজারি সাফা উই। ওয়া আগরাক, আবারও দেখুন লক্ষ্য করুন কফের উপরে সাকিন, এটা কলকলা, এটার নাম হলো কলকলা দইফ, আর এই কলকলাটি উপরের দিকে দাপিত হবে। আগরাকনা, নুনের উপরে জবর, বামে খালি আলিফ মাদ্দের হরফ, এর বামে লক্ষ্য করুন নকল হামজা, এখানে 2 হারকাত অথবা 3 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি মুনফাসিল। আলা, আলিফের উপরে খারা জবর মাদে হারকাত, এক আলিফ টেনে পড়বেন, নাম হলো মাদ্দি তবাই। আলা ফির, ফির রয় সাকিন একটু দেরি গুনা গুনা ভাব করে পড়বেন। ফির আও, আও আইনের উপরে জবর, বামে খালি জজমুলা ওয়াও, এটা হলো লিনের হরফ। লিন অর্থ নরম করা, লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমুলা ওয়াও, জবরের বাম পাশে জজমুলা ইয়া। লিনের হরফ পেলে নরম করে তাড়াতাড়ি করে পড়ে যেতে হয়। আও না, ওয়া আনতুম, নুন সাকিনের বামে তা, ইকফা গুন্না, ইকফা শব্দের অর্থ গোপন করা বা গুন্না করা। ইকফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদে, দদে, ত, দ, ফা, কফ, কাফ। নুন সাকিন ও তানউইনের বামে ইকফার এই 15টি হরফের যে হরফটা আসবে ওই হরফের মাখরাজে থেকে আপনারা গুণা করে পড়বেন। এটা হলো প্রত্যেকটি গুণা শেষে অনুষ্কার থাকবে এবং গুণাটা ধীরস্থিরভাবে সুন্দর করে কাটবেন। ওয়া আনতুম, মিম সাকিনের বামে তা, ইজারি সাফাউই। তানজুরুন, নুন সাকিনের বামে য, এটাও ইকফা গুণা। ইকফার শব্দের অর্থ গোপন করা বা গুণা করা। ইকফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদে, দদে, ত, দ, ফা, কফ, কাফ। এবং আপনার জানা থাকতে হবে জ হরফ কোথা থেকে পড়তে হয়। যখন এই ইকফার গুণাটা করবেন জ হরফের মাখরাজে যেতে হবে। তানজুরুন, এরপরে লক্ষ্য করুন রয়ের উপরে পেশ, বামে জজমুলা ওয়াও, মাদ্দের হরফ, এর বামে নুন, নুনে আমরা ওয়াকফ করব। এখানে 2 হারকাত অথবা 3 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দিয়ে আরদুন। এবং লক্ষ্য করুন লাস্টের যে হরফটি নুন, নুনের উপরে জবর রয়েছে। তো কোরআন পড়ার সময় প্রিয় মুসলিম ভাই বোনেরা 7টি চিহ্নের উপরে যদি আপনি 7টি চিহ্নের উপরে যদি ওয়াকফ করেন তাহলে ওই হরফে সাকিন বসিয়ে পড়তে হয়। চিহ্নগুলো হলো 1 জবর, 1 জের, 1 পেশ, 2 জের, 2 পেশ, খারাজের উল্টো পেশ। তো এই 7টি চিহ্নের উপরে যদি আপনি ওয়াকফ করেন তাহলে ওই হরফে সাকিন বসিয়ে পড়তে হয়। লক্ষ্য করুন যেমন র, ওয়া, নুন পেশ, রুন। তো এই হলো নিয়ম প্রিয় মুসলিম ভাই বোনের। এখন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং তেলাওয়াত করে দেব, লক্ষ্য করুন। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, যারা যারা আপনারা মাহাদু তালিমুল কোরআন যে ইউটিউবের চ্যানেল কোরআন শিখারের সাথে যারা যারা অ্যাক্টিভ হয়েছেন, যারা যারা জড়িত হয়েছেন, আল্লাহ আপনাদেরকে সুস্থতা দিয়ে, সুসম্মান দিয়ে, সকল ধরনের বিপদ থেকে রক্ষা করে নেখায়েতে দুনিয়াতে আজ থেকেই, এখন থেকেই যেন দীর্ঘজীবী দান করে দেয়, আমিন। এই বলে আজ আমি এখানেই পড়া শেষ করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।